দেখে নেবো, আপনার ছোট আছে বলে মানে বলছে পরে দরকার আমি একটু দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে मिल्क मैम फर्स्ट विल हाइट ऑफ दिस नहीं पहले वो मिल्किंग करके एम्प्टी करोगे ना उसके बाद। ধরো এর ভেরিকোসিটি দেখতে পাচ্ছি না, সাপোজ এই সাফারিং ফ্রম मैम आगे टाइट করে তখন মিল্কিং করব নাকি আগে না पहले मिल्किंग তাহলে তুমি কি করবে? টাইট পেলে মিল্কিং হবে কি করে? ফার্স্ট অফ অল এলিভেট দ্য লিড, ওকে হ্যাঁ, অ্যালং দ্য কোর্স, ধরো সাপোজ ভেরিকোসিটি আছে, অ্যালং দ্য কোর্স অফ দ্য ভেন এইভাবে করো না, হ্যাঁ হ্যাঁ মিল্কিং করো, এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে মিল্কিং করো, দু হাত দিয়ে করলে পাটা পড়ে যাবে তো। একটু মানে বুঝতে পারছি না। Yes. গেলে ধরো তুমি স্যাফিনো ফিমেল জাংশন চলে গেছো, এবার টাইদা এমনি ধরো পাটা তুললেই একটু ভেনাস ড্রেনেজ হবে, সাথে ফিমেল জাংশন এখানে হবে, ওটা ওই ধরো আমি সেটা অ্যানাটমিক্যালি বুঝে নেবে কোথায় আছে। 3.5 যেখানে থাকবে ওখানেই টাই করবে না ও নিচে নিচে ও নিচে করতে হবে ওখানে। নেক্সট এবারে বলবে, এবারে কি বলবে, আস্ক দ্য পেশেন্ট টু স্ট্যান্ড আপ, এখানেই দাঁড়িয়ে যান আপনি, এটার ওপরেই দাঁড়িয়ে যান, এটার ওপরেই বেঞ্চে আমি করবেন না, আমরা ধরে দাঁড়িয়ে যান। হ্যাঁ এবারে কি দেখবো, ওয়েট ফর 2 to 3 minutes 30 সেকেন্ড 30 seconds 20 to 30 seconds 2 to 3 তারপরে হচ্ছে ওয়েট করে তারপরে হচ্ছে আমরা কি করবো, ফার্স্ট অফ অল একটু অবজার্ভ করো, দেখছি এখান থেকে বুঝছে কিনা, যদি এটা খোলে তাহলে তোমার তো অন্য ব্যাপার হয়ে যাচ্ছে। এবারে দেখলে এই 30 খোলো, এবার এটা হ্যাঁ এবার খুলে দেখলাম যে ফিলিং অফ দ্য বেল ওপর থেকে ফিল হচ্ছে না নিচ থেকে ফিল হচ্ছে, যদি ওপর থেকে ফিল হচ্ছে Incompetent. যদি নিচ থেকে ফিল হয় Perforator. নিচ থেকে ফিল হলে এমনি বাঁধা অবস্থাতেই তো ফিল হয়, হ্যাঁ পারফেক্ট কিন্তু তুমি দেখছো যতটা ফুল হয়তো একটু ফিল হচ্ছে, বাট এটা খোলার পর আরো বেশি feel Rapidly. হবে। তার মানে দুটোই হতে পারে, হুম। তাহলে কোনটা ওয়ান কোনটা টু, হুইচ ওয়ান ইজ টেন্ডেলেনবার্গ ওয়ান এন্ড হুইচ ওয়ান ইজ টু। स्टैंडलेनबर्ग में एसएफ वाले के लिए था ना? SF saphenofemoral junction incompetence one and filling from the perforator incompetence, that is that two. Two. টেন্ডেলেনবার্গ নেক্সট উনি দাঁড়িয়ে আছেন, আর কি টেস্ট আমরা দাঁড়িয়ে করতে পারি? काफ में से स्क्वीजिंग होता था फेगास टेस्ट हाँ फेगास যখন আমরা যদি টেস্টটা করে তাহলে ইন্সপেক্টরি ফাইন্ডিংস আছে, ইন্সপেক্টরি ফাইন্ডিংসে আমরা মডিসি কার্ভ টেস্ট আছে, তুমি তো ভেরিকোসিটি ভেনটাকে ডেসক্রাইব করবে, পায়ের যা যা আছে যে দ্য ভেনাস কোর্স অফ দ্য ভেনাস সিস্টেম, ডাইরেটেশন, টনসিল, রেডনেস আছে কিনা along the course of the vein, if there is a redness associated with the course of the vein that indicate there is a thrombophlebitis, thrombophlebitis. আর there is any other skin changes over the, যদি এখানে তোমার আলসার থাকে in the lower part of the leg, তাহলে you have to describe there is a the shape of the ulcer, site of the ulcer, the margin of the ulcer, and the floor of the ulcer. জানো আলসারে কি কি পার্টস আছে? What are the parts of the ulcer? margin বেশ Floor Edges. cutting, what is floor, what is base? इसका दोनों एक ही हो गया ना फ्लोर और Floor? फ्लोर और what is the tissue Floor হচ্ছে ইন্সপেক্টরি, that what you can see from that is the floor. अच्छा ফ্লোর কিন্তু হচ্ছে তোমার কভার্ড উইথ কনভেকশন টিস্যু হতে পারে, স্ল্যাব থাকতে পারে, আর আনহেলদি থাকতে পারে, ডিসচার্জ থাকতে পারে, যাতে ডিসচার্জ অনেক রকম হতে পারে, হোয়াইটিস, পাস, ব্লাড, সমস্ত কিছু হতে পারে। এইবার হচ্ছে বেস, বেস হচ্ছে যেটার উপরে ফ্লোরটা যার উপরে থাকছে, রেস্ট, আলসার রেস্ট অন হুইচ স্ট্রাকচার, দ্যাট মে বি টেন্ডন, দ্যাট মে বি কার্টিলেজ, দ্যাট মে বি বোন এটসেট্রা, ওকে, সেটা হচ্ছে বেস, যেটা প্যালপিটরি ফাইন্ডিংস, যেটার উপরে থাকছে আলসারটা। অ্যান্ড দ্যাট ইজ দ্য এজ, হোয়াট ইজ এজ? Age দেখি তো we Slope can টা, identify the type of slope ulcer, that is the age. It is the meeting point of স্কিন অ্যান্ড skin মার্জিন and the ulcer the floor margin हम আর The healthy skin and the margin of the अरे वो जो Margin? बेस और वो এই ছবি এঁকে দেখাও তো আমাকে। এইটা হ্যাঁ হ্যাঁ দেখাও না, পেনে দেখাও না, সবাই দেখুন। I will make it
এজ হচ্ছে এজটা দেখে উই ক্যান আইডেন্টিফাই দ্য টাইপ অফ আলসার, ভালো করে গিয়ে দেখে নেবে বলতে, হ্যাঁ। তো মার্জিনটা দেখে আমরা ডিসাইড করি দ্যাট ইজ দ্য টাইপ অফ আলসার। কী মার্জিন হয়? রেজড মার্জিন হচ্ছে রেজড, রিভার্টেড হচ্ছে রোলড আউট মার্জিন, রোবিডেড অ্যান্ড রোলড আউট মার্জিন হচ্ছে আন্ডার মার্জিন হতে পারে, অ্যান্ড দেন দের ইজ স্লোপিং মার্জিন হতে পারে। ইউজুয়ালি আলসার ভেরিকোজ ভেনে আলসারে আমরা পাঁচটা আউট মার্জিন হতে পারে। তো আমরা এখানে আমরা দেখি ইউজুয়ালি স্টপিং মার্জিন থাকে, স্লোপিং মার্জিন থাকে। আর আন্ডারমাইন মার্জিন কাদের থাকে? আন্ডারমাইন মার্জিন এগুলো তো মুখে ঠোঁটের ডগায় থাকবে। আর স্যার এগুলো ধরবে মানে পরীক্ষার সময় বাইবাতে বিভিন্ন জায়গায় কোথা থেকে চলে যাবে তুমি জিজ্ঞেস করবেন। আন্ডারমাইন মার্জিন টিউবারক্লোসিসে মানে কি হবে? এইটা তোমার এইরকম হবে, এই যে এই আন্ডারমাইন মানে হচ্ছে এই জিনিসটা এই ওকে, এই মানে স্কিনটা থাকবে বাট আন্ডারলাইন টিস্যুটা ড্যামেজ হয়ে যাবে, এটা হচ্ছে আন্ডারমাইন মার্জিন টিউবারক্লোসিসে। আর রোল্ড বিডেড মার্জিন, রোল আউট আর বিডেড মার্জিন রোডেন্ট আলসার, আর ফর আর মনে রাখবে, রোডেন্ট আলসার, রোলড আউট মার্জিন, রোডেড অ্যান্ড বিডেড মানে ইঁদুর যেমন করে ঢুকে যায় এরকম করে ওরকমভাবে রোলড আউট মার্জিন গর্ত গর্ত করে যায়, যেটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা মধ্যে দেখা যায় রোডেন্ট আলসার। আর হচ্ছে পাঁচটা আউট মানে সিফিলিসে দেখা যায়, আর এটা দেখা যায়। আর হচ্ছে তোমার আরেকটা কী বলছিলাম, ঠিক আছে তাহলে আমরা চলে আসি এখানে আলসার। তো এটা বলছিলাম টেস্টও বলে, এখানে টেস্টের মধ্যে আমরা তাহলে একটা হচ্ছে তুমি স্কিন লেশন হচ্ছে, কিছু স্কিন লেশন স্কেবিস হতে থাকে। যাই হোক এইটা হচ্ছে তোমার স্যাপিনোফিমোরাল জাংশন থেকে এই অবধি কোর্সটা ইউ ড্র উইথ মার্কার পেন অ্যালং দ্য কোর্স অফ দ্য পেন। এটাকে মার্কার পেন দিয়ে তুমি কোর্সটাকে পেনে ড্র করবে। তারপরেই হচ্ছে এটি before doing figure test. Figure test is being used to see there is a defect, patulus of the perforator incompetency. patulus থাকে রিংটা কিনা ওপেনিংটা প্যাচুলাস বড় হয়ে যায়, নর্মালি তো অত বড় থাকে না। আর এখানে আমরা দেখব মরিসি ইম্পালসে দেখব মরিসি কাপ ইম্পালস টেস্ট। যদি দের ইজ দ্য টার্মিনেশন অফ দ্য স্যাপিনোফিমোরাল জাংশন, দের ইজ এ টার্মিনাল পার্ট অফ দ্য জাংশন, দের ইজ এ ডাইলেটেশন অফ দ্য ভেন, তাহলে সেটাকে বলছে তখন তুমি কাজটা দেখবে ওখানটা ফুলে ফুলে উঠবে। ওটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইথ দ্য ফিমোরাল ভেন, ফিমোরাল হার্নিয়া। ডিডির মধ্যে আসবে ফিমোরাল হার্নিয়া, পকেট লিম্ফ নোড, পকেট লিম্ফ নোড আছে মোস্ট মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ দ্য লিম্ফ নোড, পকেট লিম্ফ নোড। তো ওটা ডিডির মধ্যে আসবে, তো ওখানে আমাদের তাহলে দেখতে হবে কাপ ইম্পালস আছে কিনা, অনেক সময় থাকে। আর হচ্ছে কোর্সটা টেনে নিলে, আর যদি থাকে ওটা মরিসি কাপ ইম্পালস টেস্ট, ইফ ইউ ক্যান সি ইন্সপেক্টরি ফাইন্ডিংস ইজ দেয়ার, তাহলে প্যালপিট করবে, দ্যাট ইজ দ্য মুকিসাইন সোয়ার্টস টেস্ট। সোয়ার্টস টেস্টে হচ্ছে তুমি এখানে একটা হাত লাগবে, পুট ইউর ফিঙ্গার্স ওভার দ্য টার্মিনাল পার্ট অফ দ্য সোলিং অ্যান্ড উইথ ইউর মিডিল ফিঙ্গার এখানে ট্যাপ করতে হবে, দ্য লোয়ার পার্ট অফ দ্য ভেনে একটা মিডিল ফিঙ্গার দিয়ে ট্যাপ করবে আর হাত দিয়ে ফিল করবে। তাহলে যে তুমি এখন একটা ইউ ক্যান ফিল এ থ্রিল ওভার দ্যাট, বা হাতে কিন্তু একটা ফিল পাবে, বুঝতে পারলে? করে দেখো জাস্ট। मैम ये तभी करेंगे जब वो काफी बस पॉजिटिव है। বা অনেক সময় তুমি এমনি করতে পারো, যদি অনেক সময় দেখা যায় অকাল হার্নিয়া, আমরা তো একটা ইম্পালস পাই, যদি হার্নিয়াটা ছোটো হয় আমরা তো হাতে একটা ইম্পালস পাই, বুঝতে পেরেছো? জাস্ট এই মিডিয়াল বেল উপর যেখানে ব্লেডটা থাকবে এখানে মিডিল ফিঙ্গার দিয়ে ট্যাপ ট্যাপ কি ক্লিয়ার? তাহলে এটা সোয়ার্টস টেস্ট। নেক্সট হচ্ছে আমরা দাঁড়িয়ে আর একটা টেস্ট করা যায়, দ্যাট ইজ দ্য মডিফাইড পারফেস টেস্ট। কী করবে বলো? মডিফাইড পারফেস টেস্ট ডিবিটির জন্য কী করবে? ডিবিটির জন্য না, रूल आउट पेन बढ़ जाता था। কী করবে বলো? বেঁধে দিয়ে হাঁটাবো। হ্যাঁ টুর্নিকেট বাঁধবে তো কোথায়? সেম পজিশন বাঁধো না, তুমি এখানেও বাঁধতে পারো, এখানেও বাঁধতে পারো, যে কোনো তোমার মোদ্দা কথা এই টুর্নিকেটের ব্যবহার করছো তুমি টু অক্লুড দ্য সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম। তো এখানেও বাঁধতে পারো বা জাস্ট অ্যাবভ এখানেও বাঁধতে পারো, টাইট করে বাঁধবে। এবার 5 মিনিট ওকে হাঁটতে হবে, দেন আস দ্য পেশেন্ট টু ওয়াক অ্যারাউন্ড ফর 5 মিনিটস। তো 5 মিনিট হাঁটার পরে যদি পেশেন্টের ইফ দের ইজ নো পেটেন্সি অফ দ্য ডিপ ভেন নট প্রেজেন্ট, বা ইফ দের ইজ এ থ্রম্বোসিস অফ দ্য ডিপ ভেন ইজ প্রেজেন্ট, তো তাহলে কি হয়? পেশেন্ট বাস্টিং পেন, কারণ কি অক্লুড দ্য ডিপ ভেন, তাহলে নো ভেনাস ড্রেন, পায়ে ডিপ ভেন তো অক্লুড হয়ে আছে, সুপারফিশিয়াল ভেনটাকে তুমি অক্লুড করে দিলে, তাহলে নো ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব অফ দ্য ভেন, তাহলে পেশেন্ট তো পেন কমপ্লেন করবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে মডিফাইড পারফেস টেস্ট। তাহলে আচ্ছা ফিগার টেস্টটা কী করবে? একবার শুয়ে করতে হবে, শুয়ে করবে 3-4টে টেস্ট আছে।
ভিশন টেস্ট তুমি ড্র করেছিলে ভেনাস কোর্সটা, এবারে এলিভেট করো লিঙ্কটাকে, এখানে কোনো অ্যাড টু লিঙ্কের লাগবে না, তুমি হাতটা না পরে আমাদের স্বাভাবিক তো এলিভেট করো, করে হচ্ছে তুমি এবারে যেখানে মার্ক করেছিলে সেই জায়গাটা দেখবে, যেখানে আমরা জানি পকেট 5, 10, 15 পাঁচ, হ্যাঁ। ওই জায়গাটায় গিয়ে দেখবে যে ভালটা Block কোর্স দিয়ে কোর্স এবার ফিল করতে Patulous। করতে যে দেখবে ওইখানটায় ওপেনিংটা হচ্ছে প্যাচুলাস বড়, হাতে তুমি বুঝবে তোমার আঙুলটা ঢুকে যাচ্ছে, যে রেস্ট অফ দ্য জায়গায় কোথাও ঢুকছে না, কিন্তু ওই পারফোরেটের জায়গাটা এরকম হাতটা আঙুলটা ঢুকে যাচ্ছে, এটা বড় একটা মার্জিনের মতো তুমি ফিল করবে, বোতামের মতো সাইজের একটা ডিফেক্ট ফিল করতে পারবে, তার মানে দ্যাট মিনস এই সাইডের পারফোরেটটা ইজ ইনকমপ্লিট। ওকে, তাহলে ঢুকে যাও, যার মানে পারফোরেটটা ইনকমপ্লিট, ওখানে ভালটা নট ভয় পেয়ে গেছে। হয়ে যায়, তাহলে হচ্ছে তোমার সেই যেগুলো আছে ডট বয়েড পকেট সব জিনিসের 10, 15 হ্যাঁ टेस्ट को करने से पहले हम लोग सारे परफोरेटर मार्क कर लेंगे। नहीं, আমি তো বললাম পুরো দাঁড়িয়ে আচ্ছা। দাঁড়িয়ে পুরো along the course pathway। of the draw a line along the course of the vein on standing position, তারপরে এলিভেট করে তুমি along the course of the vein প্যালপেট করতে বলতে হবে। इसके पहले मिल्किंग नहीं करना है, ऐसे ही करना है। না মিল্কিং তো अच्छा पैर এলিভেট দ্য उठाया है লিঙ্ক, तो প্যান মিল্কিং না করলে তুমি ডিফেক্টটা বুঝতেই পারবে না, তাই তো বললাম পা এলিভেট দ্য লিঙ্ক, তোমার একটু দেখালো তো, হ্যাঁ এইবারে করে, এইবার মিল্কিং করে জাস্ট এই হলে এবারে along the course of the vein প্যালপেট না, যদি চাই যেরকম চাইবে, তোমাকে দেখতে চাইলে দেখতে হবে, এবার তুমি যদি না বলে টেন্ডেন বা স্টেট টেস্ট করবে, তারপরে ওটা একদম 1 নম্বর টেস্ট, তারপরে তুমি ইয়ে করলে মডিফাইড প্র্যাকটিস করলে, দুটো ইম্পর্টেন্ট, আর তারপরে ফিগার টেস্ট করলে। ওকে, মুখে বলবে যে এই টেস্ট আমি করেছি, উনি দেখতে চাইতেও পারে নাও চাইতে পারে, হ্যাঁ, যে এই টেস্টগুলো পজিটিভ, এটা নেগেটিভ, এইটা ইম্পর্টেন্ট। তাহলে সাপোজ ধরো এবার উনি ছেলে, ওর কেমন ছেলে হতে পারেন, ঠিক আছে, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন দাদা,